আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে ভাই দেখেন, মানুষের বিশ্বাসের জায়গা কিন্তু অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, ঠিক আছে, এগুলোর সাথে কিন্তু মানুষ খুব বেশি পরিমাণ জড়িত, ঠিক আছে। তো এই যে দেখেন, এই অগ্রণী ব্যাংক থেকে যদি আমরা সাধারণ পাবলিক যদি প্রতারণার শিকার হই, তাহলে আমরা যাবো কোথায়? কি কিছু বুঝতে পারছেন যে এখানে 50,000 টাকা উঠানো হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন 50,000 টাকার বানিটা কিন্তু একবারে ইনটেক্ট, চিল করা। কি কিছু বুঝছেন? এই যে দেখেন পিন আপ করা আছে, এই যে দেখেন পিন করা, সিলও দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখা। কি কিছু বুঝছেন? তো যাই হোক, কেন এই কথাটা বলছি, প্রতারণার বিষয়টা, যে এখানে দেখেন 50,000 টাকা কিন্তু উঠানো হয়েছে। এর মধ্যে তারা 50,000 টাকার বান্ডিলের ভিতরে 100 টাকা দিয়ে রাখছে। তার মানে এখানে 49,600 টাকা আছে। কেন এই কথাটা বলছি, এই বান্ডিলটা উঠানোর পরে গণা হয়েছে, গণার পরে দেখি যে এখানে 49,500 আর এখানে সে 100 টাকা নোট, তার মানে 400 টাকা কম। তাহলে আমাকে দিছে কত? 49,600 টাকা। তে আমি দৃষ্টি আকর্ষণ করব এই অগ্রণী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং কৃতপক্ষকে, যা আপনারা সাধারণ জনগণের সাথে এই ধরনের চুচু খেলা বাদ দেন, ঠিক আছে। আপনারা বাসায় মোবাইল টিপেন, বেশ ভালো কথা, কিন্তু অফিসে যেয়ে অফিসিয়ালি কাজ করবেন। ওইখানে গিয়া গেম খেলা, বিভিন্ন ভিডিও কলে, বিভিন্ন জায়গায় আলতু ফালতু কলে সময় নষ্ট না করে এইসব কাজে আপনারা মন দেন, কারণ সরকার আপনাদেরকে বেতন দিচ্ছে, ঠিক আছে। কিন্তু বেতন খাওয়ার পরেও আপনারা আপনাদের মন গড়া মতো কাজ করবেন, কইরা জনগণকে বাস দিবেন। এইসব চুচু খেলা বাদ দেন। যদি এইসব চুচু খেলা খেলতে থাকেন, জনগণ কিন্তু এখন বোকা না, চোখের মধ্যে কিন্তু আঙ্গুল দেয় নেই, বুঝছেন। অবজেকশন দিলে আপনাদের চাকরি যাবে, আর চাকরি যাওয়া মানে বেতন হারানো, আর বেতন হারানো মানে বউ হারানো, গার্লফ্রেন্ড হারানো। বিষয়টা বুঝছেন? কাজেই আপনারা কাজে মন দেন, মন দিয়ে কাজ করার চেষ্টা করেন, জনগণকে বাস দিয়েন না। এটা কষ্টের টাকা এগুলা, বিষয়টা বুঝছেন। এই যে দেখেন ইনটেক বান্ডেল, এর মধ্যে এখানে এই 100 টাকা নোট। তো আমি সাধারণ জনগণ ভাই বোনদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ব্যাংকের থেকে টাকা উঠাইলে জায়গায় আপনারা টাকা পয়সা গুনবেন, তারপরে সঠিক হইলে তারপরে বের হয়ে আসবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।